জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আমি প্রায় ঘটনায় আমি বলি বাবা গো, প্রায় জায়গায় বলি মায়ের লগে নানির বাড়ি গীত কয়ে লাভ আছে। আপনারা কথা আমার বুঝুন নেই। আপনি আপনি মার লগে কইতাছুন মা গো আমগো নানি নাকটা একবার পিন পিন করে, আমার নানি একেবারে এবে এবে প্রশংসা। আপনি কার লগে কি প্রশংসা করতেছেন? আঞ্চলিক ভাষায় কয় না মার লগে নানির বাড়ির গীত কয়ে লাভ আছে। মা কথা কয় না, এই মার লগে আপনার নানির গুণগান আপনার মা বেশি জানে না আপনি জানেন? মা জানে না? মা তো হের বেড়ে ছিল, মা জানে। এর জন্য জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে মার লগে কইতেন মা গো ও মা আজকে না স্বপ্নে যুগে আমার কাছে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে কালিমা পড়ে ধন্য হয়েছে। এরকম ভাবে যখন বলতেছে এবার বেটা বেটি ডাক দিয়া কই বাবা রে এইটা তোর কিছু না। সুবহানাল্লাহ কইতেন না? ও মা এটা কি কইলা তুমি? আমার কিছু না মানে? এ বেটা আমার পেট ঝালমুড়িওয়ালা দেখে নাই, আমার পেট রিক্সাওয়ালা দেখে নাই, আমার পেট অন্য কোন পুরুষ দেখে নাই। তোমার বাবা ব্যতীত তোমার বাবার আমি ক্ষেত, আর এই ক্ষেতের ফসলকে হেফাজত করে রাখছি আমি। ও বাবা এই ফসলটা হলো তুমি জুনাইদ বাগদাদী। আজকে যার হাতে হাজার হাজার কাফের বেদুইন বেঈমানের দল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা গো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘটনাক্রমে এক ইহুদির লগে তার ভালো সম্পর্ক বন্ধুত্ব। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এবারে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাবা ভালো করে সেই শুনে রাখেন। এ বাবা এই যুবক ভাই আমরাও তো বন্ধুত্ব করি, কেমন বন্ধুত্ব করা দরকার জানা দরকার আছে না নাই? কথা বলেন বাবা। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এক ইহুদির লগে বন্ধু সম্পর্ক, দৈনন্দিন আসা যাওয়া করে বাবা। একদিন ঘটনা একটু উল্টা হয়ে গেল। অন্যান্য দিন 1-2 ঘন্টা আসে আইসা কথা বলে, কিন্তু না না আজকে ভিন্ন। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই ইহুদি আসছে, আইসা বলে জুনাইদ আজকে তেমন বসা যাবে না। কোন কি হইছে? ক আজকে আমাদের ধর্মের বড় একটা উৎসব আছে। জুনাইদ বাগদাদী বলে ভাই গো আমারে কিনে বাজাই না। ওই সময় জুনাইদ বাগদাদী ওই ইহুদি ডাক দিয়া বলে না ভাই না, মুসলমানরা যদি ওই জায়গায় যায় ইহুদি পণ্ডিতরা দেখলে তাকে হত্যা করবে, আমি সেটা ফিরাইতে পারবো না। এই কথা বলার পরে নাসুর বান্দা জুনাইদ কথা হইল তুই নিবি না আমি যাবো। ক দুস্থ কেমনে যাবি? ক দুস্থ রে তোর পোশাক দে, তোর যাদের পোশাক আছে একটু ভাঙ্গা চোরা যেটাই থাক আমারে দে। এবারে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন পোশাক দিছে বাবা, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এবারে তাদের পোশাকটা পইরা তাদের মজমার মধ্যে গেছে একটা কোনারে। হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার পাদ্রী ওই মজলিসের মধ্যে জমা বাবা। সবাই যখন তাদের তাল মিলায় গুরুকে দেখতেছে, গুরু এবার আসে অন্যান্য বার অন্যান্য বছরের তুলনায় গুরু এবার আসছে, কিন্তু গুরুর পাও লড়ে না, গুরু আর চেয়ারে বসতেও পারে না। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় গুরু কষ্ট করে বইছে, গুরুর মুখ আর চলে না। ওই সময় তার ওই ভক্তবৃন্দরা ডেকে বলে হুজুর আপনার কথা শোনার জন্য বছরে মাত্র একটা ওয়াজ করেন, একটা শুই না আমরা 1 বছর আমল করি। ও হুজুর আজকে কেন কথা বলেন না, কি হয়েছে বলেন? তখন বলে রে কথা বলতে চাইতো কিন্তু আমার জবান তো আর চলতেছে না, কেমনে কথা বলবো? ওখানে একজন মুসলমান তখন সবাই দৌড়ায় গেছে, জুনাইদ বাগদাদীকে ধরছে, ধইরা কয় হত্যা করব। গুরু ঠাকুর বলে না না হত্যা করা যাবে না।
বলে কি করা যাবে? কো জিন্দা আমার সামনে আসো। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, ও মুসলমান, তুমি না ওই নবীর কোরআন পড়ছো, তুমি না ওই নবীর উম্মত, আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। তোমার নাম কি? বলে আমার নাম জুনাইদ, আমার বাড়ি বাগদাদে। বলে আমি তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো তুমি নাজাত পাইবা। ওই সময় জুনাইদ বাগদাদি কই সুযোগ পাইলাম, ডেকে ডেকে বলে, যদি আমি উত্তর দিতে পারি তুমি কি মুসলমান হইবানি? বলো। প্রশ্ন ঠিক জায়গায় স্যার। এবার জুনাইদ বাগদাদির উত্তরে ইহুদি কয়, যাও কথা দিলাম হয়ে যাবো। কন্যা সুবহানাল্লাহ, কথা দিলাম হয়ে যাবো। জুনাইদ বাগদাদি বলে, তুমি প্রশ্ন করবা আর আমি উত্তর দেব। বড় কেরা? তুমি তো হিসেবে বড়। ঠিক আছে, চেয়ারও তুমি বইবা না আমি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখেন কোরআনের সম্মানে আল্লাহ কাকে সম্মান বানা। যেমন মায়ের পেট কেমন আছিল এটা বুঝান। জান্নাতের মধ্যে পেশাব পায়খানা হবে কি হবে না? কেনই বা হবে না? এইটার প্রয়োজন আছে কি নাই? খাইলে তো আমগর পায়খানা চাপ দেয়, পেশাবে চাপ দেয়। হে জুনাইদ, এইটা তুমগর কথার লোকে আমগর কথা বলে না। তখন কই তুমি আগে প্রশ্ন করো। দুই নম্বর কথা হইল আল্লাহর জান্নাতে একটা বিশাল গাছ থাকবে। ওই গাছ থেকে প্রত্যেকটা ঘরের চালে চালে দুয়ারে দুয়ারে আল্লাহ তার ছায়া পৌঁছায় দিবে। এটা কেমন করে সম্ভব বলো? ওই সময় জুনাইদ বাগদাদিকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো, ও জুনাইদ বাগদাদি, এমন কোন জিনিস যেই জিনিস খাবার পরেও কমবেও না, তার কোনো কিছু ঘাটতি হবে না? জুনাইদ বাগদাদি বলো। এই কথা বলার পর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই ডেকে বলে, ইহুদি ভাই, এই ইহুদি ভাই জেনে রাখো, ওই প্রথম নম্বর আল্লাহ পাক রব্বে কারীম জান্নাতের মধ্যে খানা খাওয়াবে। জান্নাতের মধ্যে খানা খাওয়ানোর পর ওই জান্নাতের মধ্যে পেশাব পায়খানার প্রয়োজন হবে না। এইটা তুমি তোমার কাছে ইখতিলাফ লাগতেছে। ওই ইহুদি, ওই জায়গাটা, ওই জান্নাত, ওই জায়গাটার নাম হলো মায়ের পেট। কন্যা সুবহানাল্লাহ। এই ইহুদি, তুমিও তো তোমার মায়ের গর্ভ ছিলা। ওই ইহুদি, তোমার কি পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে? এই কথা বলার পরে ইহুদিরা হট হয়ে গেছে। প্রথম নম্বর প্রশ্ন হয়ে গেল, উত্তরও তারা পেয়ে গেল। জুনাইদ বাগদাদি বলে, তুমি না বলছিলা ওই যে আল্লাহর জান্নাতের একটা গাছের কথা? ওই গাছটা হলো সূর্য। যে আল্লাহ পাক একটা সূর্য দিয়া পৃথিবীর তামাম মানুষের ঘরের চালে চালে আল্লাহ সূর্যের আলোটা পৌঁছায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলছে, তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হইল, ও বান্দা, আল্লাহর দুনিয়ায় কোরআন হেউ পড়ে অমুকে পড়ে তুমুকে পড়ে। বলেন তো কোরআনের মজা কি কমে? চাহিদা কমে? হ্যাঁ, আপনি গরু গোশত দিয়ে একবার ভাত খাইছেন, দুইবার তিনবার খাইছেন, চারবার মাথা দেহলে কইলে থৌছে উতি সুটকি লয়াও তাহলে খাইতাম না। কিন্তু কোনদিন শুনছেন ইমাম সাহেব কইছে, আজকে 10 বছর হয় নামাজ পড়াই, সূরা ফাতিহা সারা জীবন কইলাম, আজকে দনে কমু না? কইছে কোনদিন? মামা কথা কই না, কইছে কোনদিন? না না। ওই সময় ইহুদি এবারে হট হয়ে গেছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, ইহুদি রে, ও ইহুদি, আমি তোমাকে বেশি প্রশ্ন করব না, একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে, ইহুদি রে, বলে তো জান্নাতের চাবির নামটা কি এবং জান্নাতের দরজার মধ্যে লেখাটা কি? তুমি একবার চিল্লাইয়া বলো। এই কথা বলার পর ইহুদি মাথা নিচে দিছে। হাজার হাজার পণ্ডিত তাকায় রয়েছে, হুজুর এইটা কোন কি? আপনি আমগর গুরু। তোমরা তো মানতা না। হ্যাঁ, আমরা কথা দিলাম মানবো। বলে, কেমনে মানবা জানুনি?
এই যে জুনাইদ যেই প্রশ্ন আমাকে করছে, তোমরা তো এটা অস্বীকার করবা, তোমরা তো মানবা না। তখন সমস্ত গুরুদের কাছে, ব্রাহ্মণদের কাছে এবারে চুক্তিবদ্ধভাবে ওয়াদা নিছে। ওয়াদা নিয়ে কই তোমরা কি মানবা বলো? তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা মানবো, কোনো সন্দেহ নাই। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর ইহুদি বলে, ওই জান্নাতের দরজার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে ওই হাজার হাজার ইহুদিরা ওই মুহূর্তে কালিমা পড়ে আল্লাহর দিনদার পেয়ারা বান্দা হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই পেট রিকশাওয়ালা দেখছে, কথা কন্যাকে বাবা, ওই পেট কিন্তু যাইতেই দেখে নাই। এর জন্য আল্লাহ পাক বলছেন নারী হলো তার স্বামীর জন্য ক্ষেত। এই ক্ষেত তাহলে বোঝা গেল যেই ব্যক্তি ক্ষেত কিনছে ওর মালিকানা চলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্য কারো মালিকানা চলে না বাবা। আপনার নামে জমিন, আপনার নামে দলিল, আপনার জমিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আপনার পুঁতে বিক্রি করতে পারবো নি। মা কথা কন্যা হ্যাঁ। তাহলে আপনার নারী হলো আপনার ক্ষেত। আরেক বেড়ারে আপনি ইচ্ছাকৃতভাবে দেহায় গুনাহ করাইতেছেন কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এটা জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বলে লাগবে না? তাহলে জুনাইদ বাগদাদির মা ছিল মা, আর আমগর যেগুলো মা আছে এলের মনে হয় জুনাইদ বাগদাদির মায়ের 2 হাত 2 পাও কানা ছিল, আমগর মায়ের মনে হয় কিছুই নাই। কথা কই না কে? আছে না নাই? তাহলে সব যদি থাকে, তাহলে আমাদের মা যারা আজকে এই যে বর্তমান জামানায় আমার মায়েরা যে অবস্থাগুলো করতেছে, এই অবস্থাগুলোর জন্য দায়ীকে সন্তান আজকে নানা রকম রাহাজানি, ছিনতাই, ডাকাতি, খুন, মামলা, হামলা, গুম, এগুলোর মধ্যে যারা সীমাবদ্ধ থাকে, এগুলো যারা অতিরঞ্জিত করে, এবং অন্য একটা নারী 11-12 বছর বয়সের একটা নারীও আজকে বর্তমান এই নোংরা দেশে, এই নোংরা সমাজে আজকে একজন মা, ছোট্ট একটা বোন 9 বছর, 5 বছর, 7 বছর, আজকে এই নারীটাও যে ধর্ষণ হয়, ওইটা কি জুনাইদ বাগদাদির মায়ের মতো পেট থেকে হয়েছে, না ওইটা আবু জাহেল মার্কার ঘরের বউ থেকে হয়েছে? আবু জাহেল মার্কার ঘর থেকে বউ থেকে। এর জন্য বাবা দুঃখ লাগা দরকার। আমাদের ভিতরে আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। বিবেক কাজ করলে আবেগ কাজ করে না। এর জন্য বর্তমান যুগে আজকে দেখেন এই কোরআনের আইনগুলো যদি থাকতো, আল্লাহ তাবারক তাআলা এই যে বর্তমান যুগে পরকীয়া প্রেম আছে না নাই? মা কথা কইন না কে? আছে। সূরা আন-নিসা আয়াত নাম্বার 15 আল্লাহ এখানে বলতেছে যেই সকল নারীরা পরকীয়া করবে তাদের শাস্তি কি। শুনতে চান আপনারা? এই যে পরকীয়া যারা করে, এই নারীগুলো ভালো না মন্দ? মা কথা কইন না? হ্যাঁ। ওই যে কথা বলতেছিলাম, এই নারীগুলো ক্ষেত জামাইয়ের কাছেও দিছে, দেওরের কাছেও দিছে, খালাতো ভাইয়ের কাছেও দিছে। এক ক্ষেত কই জায়গায় বেচা দিছে? কয়েক জায়গায়। কই জায়গায়? কয়েক জায়গায় বেচা হয়েছে এক ক্ষেত। বুঝেন নাই? ইহা দিলেই হইল। এরকম বর্তমান চরিত্রহীন নারীর সমাজে আছে না নাই? স্বামীর কিছু পাইয়া সন্তুষ্ট হয় না, অন্যে বারবার স্বামী কিছু কইলে উমুকের খোড়া দেয়, অমুকের খোড়া দেয়। কি দিছো তুমি আমারে? উমুকের বউরে দেহ, হেইডা দিতেছে, হইডা দিতেছে, আছে না নাই? এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, তোমাদের নারীরা যারা পরকীয়া করবে তাদেরকে শাস্তি দিবা। সূরা আন-নিসা, এই সূরাটার নাম মূলত নাজিল হইছেন মহিলাদের বিষয়ে আলোচনা নিয়া। এই সূরা আন-নিসা 15 নম্বর আয়াত আমার মা বোনদেরকে বলে দিলাম। আবার যুবক ভাই যারা বিবাহ করছো, যারা করেন নাই, উভয়ের জন্য এই দলিলটা দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম। আল্লাহ বলেন, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলেন, ও আমার পুরুষেরা, নারীরা ভালো করে জেনে নাও। আমার যুবক ভাইরা, পর্দা আড়ালের মা বোনেরা, হে যুবক, যেই সকল নারীরা পরকীয়া প্রেমের মধ্যে জড়িত হয়, আল্লাহ পাক বলেন, যদি তোমরা পাও ইয়াতিনাল ফাহিশাতা,
যদি তোমরা পাও তারা অন্য পুরুষের লগে খারাপ আচরণ করতেছে, খারাপভাবে তারা খারাপ মিশ্রণ করতেছে, আল্লাহ পাক বলেন যদি এরকম পাও তোমাদের বউকে যায় কি করবা, ফাস্তাশহিদু আলাইহিন্না, তাহলে তোমরা তারা যে জিনা করতেছে, আকাম করতেছে, মেসেঞ্জারে সেটিং করতেছে, এরকম ভাবে নানা রকম হোয়াটসঅ্যাপ বলেন যেটাই বলেন, এরকম ভাবে যেটার মধ্যে চিটিং করতেছে, খারাপ খারাপ ভাষা ব্যবহার করতেছে, এরকম পর্যায়ে তারা যখন দেখতেছো জিনার কাজে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা আরবাআতাম মিনকুম, তাহলে তোমরা দেখার পর 4 জন সাক্ষী জোগাড় করবা। বলেন কয়জন? আওয়াজ দিয়া বলেন। ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্না, আল্লাহ পাক বলেন যদি সাক্ষ্য পেয়ে যাও, আল্লাহ পাক রব্বে কারীম বলেন যদি দলিল আদিল্লা যদি ঠিক হয়ে যায়, তাহলে তোমরা কি করবা জানোনি? বলে তাদের জন্য কি করবা জানো? তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে তালা মেরে রেখে দিবা। কইছে কেরা? আল্লাহ আস্তে কইন, আল্লাহর নাম করলে শরম পাবেন। কেরা কইছে? আল্লাহ পাক বলেন হাত্তা ওই পর্যন্ত ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যেই পর্যন্ত তাদের মৃত্যু না ধরবে, যাদের মৃত্যু না হবে ওই পর্যন্ত তাদেরকে তোমরা আবদ্ধ করে রাখো। খাউন দাওয়ান আবার দেওয়া লাগবে, খাউন দাওয়ান হালকা পাতলা চলবে। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, আর যদি দেখো না হে তোলে পলাই গেছে গা, হের আর ধরবা কই? বলে হেই যে ধরলো, হের বাপের বাড়ি থেকে টাকা পয়সা যা কিছু আনছিল এইটা আর তুমি দিবা না, এইটা তোমার হক, কারণ সে তোমার সংসার মাইরা সে কি করছে আরেক জায়গায় চইলা গেছে। কথা কই না? হ্যাঁ, কোন জায়গায় গেছে গা? এই মিন্টুর বউ সেন্ট্রাল হয়ে গেছে গা, আছে না নাই? এর জন্য আল্লাহ পাক সূরা আন-নিসা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, যদি এখানে এই আয়াত থেকে বুঝা নেবেন বাকেরা পুরুষ আর নারী, বাকেরা পুরুষ আর বাকেরা খুলেছেন, ও বিবাহিত নারী ছিলেন তো আপনারা, বুঝছি এখনকার আলোচনার ভালো লাগতেছে না, ছেড়ে দেওয়া লাগবে। ও বিবাহিত পুরুষ আর ও বিবাহিত নারী এরা যদি জিনায় লিপ্ত হয়, কিসে মা কথা কই না? হ্যাঁ, জিনায় যদি তারা লিপ্ত হয় তাদেরকে শরীয়তের মানদণ্ড অনুযায়ী এদেরকে শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়ার পরে ফাআযুহুমা, তাদেরকে শাস্তি দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। ফাইন তাবা ওয়া আসলাহা, হ্যাঁ যদি এটা করার পরে যদি তওবা করে, মানে বিবাহ পড়ায় দিচ্ছেন, কথা বুঝছেন? সুজা ওয়াজ, বিবাহ পড়ায় দেওয়ার পরে ওয়া আসলাহা ফারিদু, আল্লাহ পাক বলেন তারা সংশোধন হয়ে গেছে, তাহলে কি করবা? ফারিদু আনহুমা, তাদের কাছ থেকে তোমরা বিরত থাকবা। লাত্তি, ঘুষি, কিল, থাপ্পড় এগুলো আর দিও না। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, আর আল্লাহ পাক হলেন তাদের তওবা কবুলকারী এবং দয়া করনেওয়ালা। কন্যা মারহাবা। এই যে বর্তমান যুগে বিবাহিত কোন পুরুষ বিবাহিত নারীর লগে যদি জিনা করে, শরীয়তের মানদণ্ড হলো এই কোমর পর্যন্ত পুত্তা তাদেরকে পাথর দিয়া নিক্ষেপ করা, তাদেরকে মৃত্যু ঘটায় দেওয়া। এটা কিসের দলিল? কোরআনের দলিল। কিসের দলিল? আজকে বর্তমান যুগে এই যে বর্তমান যুগে যে জিনা ব্যভিচারগুলো হচ্ছে, প্রকাশ্যে ধইরা, আপনার মহল্লায় হইছে, প্রকাশ্যে দুটারে ধইরা গর্ত খুইদা আপনি একদিন মারেন, 40 বছরের জীবনে যা হয় না, একদিন ঘটনা ভুল হয়ে গেছে, একদিন আপনি মারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আরো শত শত বছর কোনো জিনা ব্যভিচার হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যেই পর্যন্ত কুরআন না মানবেন এই পর্যন্ত জিনা, ছিনতাই, রাহাজানি, খুন, ডাকাত, মামলা, ধর্ষণ চলবে। যারা ধর্ষণ করবে এদেরকে শাস্তি দেন। এদের শাস্তি হলো সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে মারা এবং ক্রস ফায়ারে তাদেরকে হত্যা করা। এইটার প্রমাণ যদি আল্লাহি আল্লাহর কসম শেরপুরে যদি একটা হয়, বর্তমান মিডিয়ার যুগ, ভাইরাল হয়ে যাব যে ওই রোগে আক্রান্ত, আল্লাহর কসম ওই দিন তওবা করে সে ডাইরেক্ট
আবু বকরের মতো বুজুর্গ হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? আর এমন হবে? এমন হবে না। কিন্তু বর্তমান যুগে এইগুলো হওয়ার কারণ হইল বর্তমান যুগে আল্লাহর কোরআনের বিধান নাই। আল্লাহর কোরআনের আইন কাগজের মধ্যে আছে, আল্লাহর বিধানের আইন হুজুরদের সিনার মধ্যে আছে, আল্লাহর বিধানের আইন মাদ্রাসা মসজিদ মক্তবে আছে, কিন্তু আল্লাহর বিধানের আইন বর্তমান পার্লামেন্টে নাই। কথা বলেন ঠিক কিনা? এই পার্লামেন্টে আইন আজকে পাশ করুক, আজকে এই পার্লামেন্ট থেকে আজকে আইন পাশ করুক, যারা বিবাহিত পুরুষ যারা জিনা করবে এদেরকে এমন শাস্তি, আর অবিবাহিত নারী পুরুষ যারা জিনা করবে এদেরকে এই শাস্তি, যারা ধর্ষণ করবে তাকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহর কসম, এই ঘোষণা করতে দেরি, আল্লাহর কসম এই দেশে আর এরকম আকাম একটা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই দেশের মধ্যে এগুলো হওয়ার পিছনের কারণ হলো আমরা, কথা বলেন ঠিক কিনা? আজকে এগুলো হওয়ার কারণের পিছনের দায়িত্ব আমাদের। এখানে আমরা নিজেরা অবহেলিত, কারণ আজকে আমাদের সমাজের চিহ্ন হলো, সমাজের কথা হইল যে যাই জিরে মন ধরে ওটাই করুক, আমার মেয়ে আমার ছেলে ভালো আছে, এগুলা দেখলেই কি আর হইলেই কি আমি তো ভালো। কথা কন না কে? আজকে এই সমস্ত তথ্য, এই সমস্ত ভণ্ডামি হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে এরকম আকাম হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে দেখেন একটা কথা মনে পড়ে গেল, আপনারা সকলেই ফেরাউনের নাম শুনছেন না? ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় 400 বছর বেঁচে ছিল। কত? এই ফেরাউনকে আল্লাহ এত নিয়ামত দিছিলেন যে ফেরাউন একটা বায়ুর লগে দ্বিতীয় আরেকটা বায়ু দেয় নাই। কত নিয়ামত আল্লাহ দিছিল। এই ফেরাউনের কোনোদিন নাকের মধ্যে, এই যে আমরা এটা করি না, গলায় বাজে, কানে বাজে, নাহে বাজে, কত আগায় উগাই বাজে, কিন্তু ফেরাউনের কোনোদিনও বাজে নাই। এই ফেরাউনের কাছে নীলনদ একদম শুকায় গেল। নীলনদ কি হয়ে গেল? শুকায় গেল। মানুষ জিনা, বেবিচার, অন্যায়, রাহাজানি, খুন, ডাকাতি, ছিনতাই হওয়ার কারণে আল্লাহর রহমত পানি আল্লাহ উঠায় নিলেন। গভীর রাত্রে ফেরাউন কান্দে আর বলে, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ আমি জানি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ফেরাউন এই বলে কান্দে আর বলে, একদিন কানতে কানতে ফেরাউন যখন কানতেছে বাবা, কানতে কানতে একদিন যখন তার কানে আওয়াজ আইসে গেল নীল নদ শুকায় গেছে। ফেরাউন এবার নীল নদের সাইডে বিশাল বড় একটা পাহাড় ছিল বাবা। এই পাহাড়ের মধ্যে গভীর রাতের মধ্যে ফেরাউন গেছে, যাইয়া কান্দার বলে, আল্লাহ আমি জানি গো তুমি ছাড়া আর আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো স্রষ্টা নাই। আল্লাহ আমি জানি, আল্লাহ গো দুনিয়ার মানুষ আমারে যদি খোদা বলে আমার বলে ভাল লাগে, দুনিয়ার মানুষ আমাকে যখন খোদা করে ডাক দেয় আমার কলিজাটা শীতল হয়ে যায়। আল্লাহ ওই শয়তানকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দান করছো আল্লাহ। ও আল্লাহ শয়তানের মতো আমিও দ্বিতীয় শয়তান তোমার কাছে বলতেছি, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই, তুমি হলা পানি দিনওয়ালা, আল্লাহ তুমি হলা রিজিক দিনওয়ালা, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমি এটা জানি, আমি মানি, বিশ্বাস করি। আল্লাহ আল্লাহ গো এইটা জানা এবং মানার পর তুমি জান্নাত দিবা। আল্লাহ আল্লাহ তোমার ওই জান্নাতটা আমি তোমার কাছে চাইতেছি না, কন্যা নাউযুবিল্লাহ বাবা। এরকম ভাবে শয়তান এবারে যখন ফেরাউন যখন বলতেছে, আল্লাহ আমি তোমার জান্নাত চাই না, আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ আমারে খোদা বলবে, আমার কাছে এটাই ভালো লাগে। আল্লাহ এই কথা বলার পর এবারে ফেরাউন গভীর রাত্রে ওই পাহাড়ের মধ্যে যায় কাঁদতেছে বাবা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এমন করে যখন কান্না করতেছে, কান্না করতে করতে ভিতর বাহির থেকে একটা আওয়াজ আসলো, পানির সনসন একটা আওয়াজ যখন আইসে গেল বাবা। আসার পর দেখতেছে এবার নিম্নটা পানিয়ে ভরপুর হয়ে গেছে। এবার ফেরাউন খুশি আনন্দে যখন বের হবে বাবা, এমন সময় আল্লাহ পাক রব্বে কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব আকৃতি দিয়া এবারে পাঠাইলেন ওই ফেরাউনের
ফেরাউনের ঘর বরাবর, মানে ফেরাউন যে গর্ত থেকে বের হইতেছে ওই গর্ত বরাবর। এরকম পর্যায়ে যখন আওয়াজ হইছে, ফেরাউন ডেকে ডেকে বলে, তুই আমার গোপন কথা কেউ জানি না ফাইল নাকি নাকি রাগে। এরকম ভাবে যখন ফেরাউন যখন এবার চুপ হয়ে গেছে, এই তুই কারা, এমন অসময়ে আসলে কেন, তুই আমার কিছু কি শুনছস নাকি? তখন বলে, না না আমি আপনার কিছুই শুনি নাই। ফেরাউন এবারে কই, যা যাক বাচ্চা গেলাম, আমার এই মানুষটাও খোদা মানব। এইটা যদি শুনতো যে এই নিজেই তো আরেক খোদার পূজা করে, এর আবার খোদা আমরা মানবো কেন? এই কথা বলিয়া আল্লাহর বান্দা বলে, এবার ফেরাউন ডেকে ডেকে বলে, তুমি কি চাও আমার কাছে বলো, কি তোমার সমস্যা, আর কি তোমার আসার সময় ছিল না? আল্লাহর বান্দা বলে, ফেরাউন আমি আপনার কাছে আসছি একটা সই নেওয়ার জন্য, একটা স্বাক্ষর নেওয়ার জন্য। বলে, কি স্বাক্ষর, কি বিষয়, কি মামলা, কি মুকদ্দমা? কালকে যাবা আমার আদালতে বিচার করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না আমি তোমার আদালতে যাব না, আমি তোমার বঙ্গভবনেও যাব না, আমি তোমার ওখানে যাব না, আজকে আমাকে এই কাজটা এখনই করে দেওয়া লাগবে। ওই সময় ডেকে ডেকে বলে জিবরাইল আমিন ডাইকা ডাইকা বলে, ও মনিব, যদি মনে করেন আপনি মনিব, আপনার একজন গোলাম যদি আপনার লগে যদি বেঈমানি করে, আপনারটা খায়, আপনারটাই পরে, আপনারটাই সবকিছু করে, ওই মনিব তার গোলামকে কেমন প্রকার শাস্তি দিতে পারে আপনি একটু বইলা দেন। ওই সময় ফেরাউনের মুখ থেকে ফসকে একটা কথা বের হয়ে গেছিল। ফেরাউন বলেছিল, ওই লোকটার শাস্তি হলো এই নীল নদে সুব্বায়ে মারা। এই কথা বলার পর এবার ডাক দিয়া বলে, ঠিক আছে আপনি কথাটা বললেন, কি প্রমাণ? দেও কি লাগবে বলে আপনার স্বাক্ষরটা দেন। কারণ বর্তমান চেয়ারম্যানের কাছে গেলে দেখবেন জন্ম নিবন্ধন নেওয়ার পরে তার স্বাক্ষর লাগে, সিল লাগে, তাহলে বোঝা গেল জন্ম নিবন্ধনটা সঠিক আছে। কথা বলেন বাবা, ঠিক কি না? ওই সময় ফেরাউন এরকম বেঈমানি প্রত্যাখ্যান করলো। আল্লাহ পাক রব্বে কারীমের হাজার হাজার নিয়ামত বান্দা ফেরাউন খাইলো। 400 বছর বাঁচলো বাবা, কোনো সর্দি লাগলো না, ডাবল কোনো বাইও ছাড়লো না, পেটের কোনো সমস্যা হইল না। এই আল্লাহর বান্দাই বেঈমান বান্দা 400 বছর আল্লাহর নিয়ামত খাইলো বাবা। কিন্তু আল্লাহর লগে যখন বেঈমানি করতে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে ওই গোলামকে কি প্রকার শাস্তি দেওয়া যায়? বলে, ওই গোলামের শাস্তি হলো নীল নদে চুব্বায়ে মারা, নীল নদের মধ্যে তাকে ছাইরে দেওয়া। এই কথা বলার পর জিবরাইল আমিন বলে, ঠিক আছে আপনি একটু স্বাক্ষর দেন। ওই সময় সুন্দর করে ফেরাউন এবার স্বাক্ষর দিয়ে দিল বাবা। স্বাক্ষর দিয়ে তার বহর সিলটা এবার লাগায় দিল বাবা। এই ফেরাউন যেই সময় বাবারে, বিশাল বড় লম্বা ঘটনা বলতেছিলাম বাবা, বলা সম্ভব না বাবা, কারণ বন্ধ ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে মারার জন্য যখন নীল নদে গিয়েছিল বাবা, ওই নীল নদের মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম এরকম বেঈমানকে আল্লাহ তাও সহযোগিতা করেছেন আল্লাহ। তারপরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন যেই ঘোড়ার মধ্যে আরোহণ করেছিল বাবা, ওই ঘোড়াটা ছিল মর্দা। ওই ফেরাউন যখন তার কলদের মধ্যে ডুব মেরে উঠছে, চিল্লিক মেরে উঠছে, না না এই পানির মধ্যে গেলে তো আমি আজকে জীবনের মধ্যে শেষ হয়ে যাব, আমি আর যাব না। এই কথা চিন্তা করে ফেরাউন আর ওই দিকে যখন আগাই না বাবা, আল্লাহ পাকের আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মার দিয়ে একটা ঘোড়া আইনা ফেরাউনের ঘোড়ার সামনে যখন রাখছে রে, ফেরাউনের ঘোড়ার সামনে রাখার কারণ পুরুষ নারীকে দেখলে আকর্ষণ বাড়বে। স্বয়ং আল্লাহ পাক আকর্ষণ দিয়ে তৈরি করছেন বাবা। এর জন্য বন্ধুরে, এর জন্য নারীর বিধান হলো, আল্লাহ পাকের বিধান হলো নারীরা পর্দা করবা, আর পুরুষের বিধান হলো আল্লাহ পাকের পর্দা করবা। ও বাবা, ওই দিকে লম্বা নয়, ওই দিকে লম্বা নয় বাবা। যেই কথা বুঝাইতেছিলাম বাবা, ওই সময় এবারে ফেরাউনের ঘোড়া যখন এবারে ছিল মর্দা, আর জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া ছিল মার্দি বাবা। এই মর্দা ঘোড়াটা মার্দি ঘোড়াকে দেখার পর তার প্রতি যখন আকর্ষণ বাইরা গেছে, ফেরাউন জোর করে কান্দার দিকে টানে, না না এবারে ফেরাউনের ঘোড়া তো ওই নিশাই পইরা গেছে মার্দি ঘোড়ার পিছনে। ছুটতে ছুটতে পানির মধ্যে যখন হাবুডুবু খাইতেছে, ওই সময় ফেরাউন তার মুখ ফসকে বলতে চাইছিল, আল্লাহ তুমি না মুসার আল্লাহ, তুমিও তো আমার আল্লাহ, আমি তোমার উপর, তোমার মুসার উপর ঈমান আনবো। এই কথা বলার পর বলবে ভাব, আল্লাহ পাক রব্বে কারীমের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি লইয়া এবারে ফেরাউনের মুখ বরাবর এরকম যখন নিক্ষেপ করছে, ফেরাউনের মুখটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর পানির মধ্যে ডুবতে ডুবতে আজও ওই মিশরের জাদুঘরে এই ফেরাউনের লাশ আল্লাহ
রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজও থাকবে। এর জন্য এই কোরআনের লোকে যারা বিরোধিতা করছে, আল্লাহর নবীদের সঙ্গে যারা বিরোধিতা করছে, এদের পরিণাম ফল ভালো না মন্দ? মা কথা কান না, ভালো না মন্দ? এদের পরিণাম বড় ভয়াবহ, এদের পরিণাম বড় খারাপ। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম, তাহলে আজকে এই দুনিয়ার জমিনে যত পাপাচার হচ্ছে এগুলা দায়ভার কাঁধে আমাদের। কারণ আজকে আপনার আমার জন্য আজকে ওই চুর চুন্নির দলেরা আজকে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। ভোট দিয়ে নির্বাচিত করার পরে তারা ঠিক মানুষ হত্যা করবে, গুম করবে, খুন করবে, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, যা কিছু হবে এই কিছুর আমল নামার সওয়াব মানে গুনাহ আমাদের আমল নামা আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার নামাজের সময় আছি, ইমানদার মুমিন মুসলমান পরহেজগার মুত্তাকিন হাজি গাজী হুজুর মুজুর সব জায়গায় আছি, কিন্তু এক জায়গায় গেলে আর ঠিক থাকে না। যে সময় ভোট দিবার যায় তখন হে ডাক দিয়া কয় আমি তো হেই দল করি, আমি তো হেই দল করি, হেরে সারা ভোট হেরে দিয়া। আছে না নাই? ও বাবা, আজকে যদি আপনি চিন্তা করতেন যে না, আমি এই দেশকে চালানোর জন্য কোরআন যেন চলে, এই দেশ যেন কোরআন সুন্নাহ মোতাবেক যেন চলে, আমরা তাদেরকে ভোট দিব। আমরা অমুকের পীর, অমুকের মুরিদ, অমুকের দল করি, অমুকের করি, অমুক ইমামরে ভালোবাসি, অমুকরে এটা করি। ইমাম সাহেব আয় কইছে হাদি সাহেব ভোটটা এবারে দেন যে, আমি সারা জীবন বাপ দাদা হেটা করে হে হুজুর ভোটছা, এর পিছনে নামাজ পড়ি, আমাকে তো ভোটছা। আছে না নাই? সারা জীবন চরমুনায়ের মুরিদ করলাম, আর দেহ আজকে উমুকে আমার কাছে ভোট চাষ করো মুনায়ের জন্য। আছে না নাই? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, আমরা দল বল নির্বিশেষে আমরা তাদেরকে চাই যারা কোরআন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করবে। এই কোরআনের মধ্যে ধর্ষণ হবে, এই কোরআন দিয়া চললে ধর্ষকের বিচার দেরি লাগবে না, মিনিটেই ক্লিয়ার হবে। এই কোরআন দিয়া বিচার করলে চুর চুরি করছে তার হাত কেটে দেওয়া হবে। এই কোরআন দিয়া যদি বিচার করা হয় যে অন্যায় ভাবে অন্যকে হত্যা করলো তাকে বদল হত্যা করা হবে। আল্লাহি আল্লাহর কসম, এই সোনার জমিন দিন দিনের মাথায় সোনার জমিন হয়ে যাবো। এর জন্য সম্মানিত ভাইরা, আমরা এলোমেলো যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। জবান খুলে বলেন না আমিন। লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া কুওয়াতাল মাতিন। আয় আল্লাহ, কতিপয় তোমার দামি দামি বান্দাদেরকে নিয়া আল্লাহ তোমার হুকুম সালাতুল আশার পরে মাগরিবের পর থেকে নিয়া আল্লাহ রাত 12টার উপরে বেজে যায়। আল্লাহ কিছু তোমার কাবা জিয়ারত করনেওয়ালা, কিছু হাজী সাহেব গন্তল বেলেম নাইবে নবী পাকা দাড়িওয়ালা, কাঁচা দাড়িওয়ালাদেরকে নিয়ে তোমার শাহিনশাহ দরবারে ফকিরের মতো দুটি হাত বাড়ায় দিলাম। আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আই আল্লাহ, এই মাহফিলের উসিলা করিয়াও আমাদের আদরের মা বাবা, দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবর করে সেই আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের আদরের মা বাবা, দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মায়ের বংশধর, বাবার বংশধর, শ্বশুর শাশুড়ি বংশধর হতে বাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহ রাব্বি কারীম, এই মসজিদের মুয়াজ্জিন মনিরুল ইসলাম এবং সাদিকুল ইসলাম এবং মুনাইম ইসলাম, আয় আল্লাহ অত্র এলাকার যুব সমাজ মুরব্বীরা মিলে যে কোরআনের আয়োজন করেছে, আল্লাহ আয়োজনকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি তোমার গায়েবী খাজনা থেকে সহযোগিতা করো। আল্লাহ তারা যেন প্রতি বৎসর কোরআন হাদিসের কথা আলোচনার সময় করে দিতে পারে।
আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তাদের সেই তৌফিক এবং হিম্মত দান করে দাও। আল্লাহ এই যুবকদের কোমরের মতো ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ যে ইসলাম তোমার নবীর কল্যাণতে গিয়ে কালিমা পড়ে জান্নাতি হয়ে গেছে, আল্লাহ এই যুবকগুলো গান বাজনাই না যাইয়া তোমার কোরআনের আলোচনার ব্যবস্থা করেছে। আল্লাহ গো দয়া করে মায়া করে আল্লাহ তোমার এই বান্দাগুলোকে উমরের মতো ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। আই আল্লাহ মহল্লার ডানে বামে সামনে পিছনে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আই আল্লাহ মাহফিলে যারা যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক মাকসাদগুলো পূর্ণ করে নাও। আই আল্লাহ মাহফিলের যারা সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম তুলাবাই ইদাম সামনে এবং পিছনে যারা আড়ালে এবং সামনে আল্লাহ যারা সবাই এসেছিল আল্লাহ আমাদের একসঙ্গে জান্নাতে যাওয়ার মতো তুমি তৌফিক সুযোগ করে দাও। আল্লাহ এই যুবকগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানায়া দাও। আল্লাহ আগামীকাল জুমাবার আল্লাহ জুমার দিনের বেশি বেশি আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো দেখতে দেখতে রজব চলে গেল, শাবানও চলে গেল। আল্লাহ রমজান আসতেছে মালিক, আমাদের জীবনের গুনাহগুলো স্মরণ করে আমরা বলতেছি মালিক গো আল্লাহ আমাদের চাইতে গুনাহগার দুনিয়াতে কেউ নাই। আল্লাহ গো দয়া করে মায়া করে আল্লাহ আপনার রহমতের রমজান মাগফিরাত আল্লাহ আমাদের কপালে আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ আপনি জালেম মুক্ত করে দেন। আল্লাহ আয় আল্লাহ এই বাংলাদেশটাকে আপনি শান্তি মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহ জিয়া ভাই কষ্ট করে আল্লাহ মাইক ডেকোরেটের যে ব্যবস্থা সে করছে আল্লাহ গো দয়া করে মায়া করে এই মাহফিলের বরকতে জিয়া ভাইকে আল্লাহ তুমি দেখ হায়াতের পাশাপাশি তাকে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানায়া দাও। আল্লাহ রব্বে কারীম আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো আমার হাতের ডানে বসা আমার হাতের বামে বসা আল্লাহ উভয়জন পাকা দাড়িওয়ালা, সামনে আরো অনেক বাবারা পাকা দাড়িওয়ালা যুবক ভাইরা গো আল্লাহ যার দুহাত খানা পছন্দ হয় তার দুহাতের বরকতে আমাদের দোয়াখানা কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।